করবেন ইনশাআল্লাহ। একজন চেয়ারম্যানের রেস্তোরাঁ চলাফেরার আলাদা থাকবে, কিন্তু আপনি ওই কোনায় গুজগুজ করেন, ওই কোনায় গুজগুজ করেন, ওই কোনায় গুজগুজ করেন, প্রিয় ছোট ভাই যাকে আমি খুবই পছন্দ করি, খুবই পছন্দ করি, খুবই পছন্দ করি, সেই ইমরান রাসেল হাজী আমার মঞ্চে সে আমাকে অনেক অকুণ্ঠ সমর্থন দিয়েছে। আমার ঘোড়া মার্কার সমস্ত জনগণের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। তার প্রতি আমার এই কৃতজ্ঞতা বোধ আজীবন বেঁচে থাকবে ইনশাআল্লাহ। মাদকের সাম্রাজ্যে পরিণত হয়েছে, আমি যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে মাদককে তছনছ করে দেব ইনশাআল্লাহ। আমরা 21 তারিখে ইনশাআল্লাহ আমরা খেলা দেখাবোই দেখাবো, ভাগ্য কিন্তু দৃঢ়তার কোনো ভাব নেই। শোনা যায় হুমকি দুমকির কথাও বলা যায়, অনেক কথাই বলা যায়, আসলে সত্য কথা কি জানেন? আপনারা গতবার খেলেছেন কিন্তু অন্য মানুষের সাথে। কি মানুষের সাথে খেলেছেন? এবারের পালাটা কিন্তু সেরকম নয়, এবার অন্য ধাঁচের খেলা। রেফারি কিন্তু চেঞ্জ। উপস্থিত মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা, মামুনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদম সময় নাই বললেই চলে, শুধু আমি এই কথাটাই বলবো, এই 21 তারিখের নির্বাচনে যেহেতু আপনারা ঘোড়া মার্কার সমর্থনে, আমার সমর্থনে আপনারা এখানে এসেছেন, আমি শুধু এইটুকুই বলবো যে আপনারা আগামী 21 তারিখ পর্যন্ত মাঠে থেকে এবং আমাদের মা-বোনদেরকে সাথে নিয়ে মা-বোনদেরকে নোট করে আমার পক্ষে একটু কাজ করবেন, এই কথাটাই শুধু বলতে চাই। প্রিয় ভাইরা, আজকে উপজেলা নির্বাচনের সময় আমি একটু কথা শুনি, একটু অনেক কথাই বলি, যেমন অনেক কথা শোনা যায়, হুমকি দুমকির কথাও বলা যায়, অনেক কথাই বলা যায়, আসলে সত্য কথা কি জানেন? আপনারা গতবার খেলেছেন কিন্তু অন্য মানুষের সাথে। কি মানুষের সাথে খেলেছেন? এবারের পালাটা কিন্তু সেরকম নয়, এবার অন্য ধাঁচের খেলা। রেফারি কিন্তু চেঞ্জ। আমি ভাগ্য কিন্তু দৃঢ়তার কোনো ভাব নেই। আমরা 21 তারিখে ইনশাআল্লাহ আমরা খেলা দেখাবোই দেখাবো, মনের উপজেলায় পরিণত হবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আজকের আমি এটুকুই বলবো, আজকের বরগুনা সদর উপজেলা একটা মাদকের সাম্রাজ্যে পরিণত হয়েছে। আমি যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে মাদককে তছনছ করে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে আমি আমার প্রিয় ছোট ভাই যাকে আমি খুবই পছন্দ করি, খুবই পছন্দ করি, খুবই পছন্দ করি, সেই ইমরান রাসেল হাজী আমার মঞ্চে সে আমাকে অনেক অকুণ্ঠ সমর্থন দিয়েছে। আমার ঘোড়া মার্কার সমস্ত জনগণের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। তার প্রতি আমার এই কৃতজ্ঞতা বোধ আজীবন বেঁচে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে বরগুনা সদর উপজেলার একটু ছন্দ পতন হয়েছে আমি মনে করি। এই বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন ফজলুল হক সগীর, এই বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন জনাব আব্দুল হোসেন, এই বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন বরগুনার সবচেয়ে স্বচ্ছ কর্নেল খালেক সাহেব, এই বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন জনাব আব্বাস হোসেন মন্টু মোল্লা। আর আজকের যিনি চেয়ারম্যান হয়েছেন, আমি মুরব্বী, সেই কারণে আমি অনেক কথাই বলতে পারি না। একজন চেয়ারম্যানের রেস্তোরাঁ চলাফেরার আলাদা থাকবে, কিন্তু আপনি ওই কোনায় গুজগুজ করেন, ওই কোনায় গুজগুজ করেন, ওই কোনায় গুজগুজ করেন, বরগুনা আর চলবে না।
কিছু লোক আছে রিউমার ছড়ায়। আজকে একটু একটা কথা, বরগুনায় সাধারণ মানুষের জয় হবে না কালো টাকার জয় হবে, কোনটা হবে? আমাদের বরগুনার মানুষ সবসময় আলাদা। আমি মনে করি কোন সময় কালো টাকার প্রভাবে বরগুনার মানুষ আকৃষ্ট হয় না, হয়েছে বলে কত সাধারণ মানুষ যেমন দেওয়ার হোসেনকে নির্বাচিত করছেন, তার টাকা ছিল না, পরের ফেসের টাকা ছিল না, কারো টাকা ছিল না, এবং টাকা বরগুনার মানুষ পছন্দ করে না। টাকা খায় কারা তাও আপনারা জেনে রাখবেন। টাকা খায় বা একটা গ্রামের 20 জন মানুষ ঘুরে ঘুরে খালি এইরকম করে। ক্রিটিক্যাল লোক, ওদেরকে এক কথা বলবো, ওই ক্রিটিক্যাল লোকের স্থান আমার, যদি আমি নির্বাচিত হই, আল্লাহ আমাকে নির্বাচিত করে, উপজেলা পরিষদে হবে না। আমি বরগুনার, যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে, বরগুনা সদর উপজেলাকে একটা মডেল উপজেলায় পরিণত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই উপজেলা পরিষদের নাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই, সাধুবাদ জানাই, এই বলে আমার মতো একজন নগণ্য লোককে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, যে সৌহার্দ্যপূর্ণ দেখিয়েছেন, সৌজন্যতা দেখিয়েছেন, আমি এই দিন কখনো ভুলবার নয়। আমি একটা কথা দিলাম, আজীবন আপনাদের পাশে আছি, থাকবেন ইনশাআল্লাহ, কোনোদিন বিচ্ছিন্ন হব না। যে কয়টা দিনে বেঁচে আছি, এই কটা দিন শুধু আপনাদের সেবা করে জীবনটা পার করবো ইনশাআল্লাহ। আমার আর কথা বাড়াবো না, শুধু আপনাদেরকে এটুকু তথ্য আহ্বান জানাই যে আপনারা 21 তারিখের নির্বাচনে আপনারা যেহেতু আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, এই সমর্থনের প্রেক্ষিতে আপনারা সবাই আত্মীয় স্বজন যে যেখানে আছে তাকে একটু বলে কয়ে আমার জন্য ভোট প্রার্থনা করবেন। জয় আমাদের অবশ্যম্ভাবী, এই জয়কে ফেরাতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা যে কষ্ট করে এসেছেন, আমি দুঃখ প্রকাশ করছি এই বলে যে 9, 10 বিভিন্ন এলাকার মানুষ আমার জন্য আমার জন্য আমাকে বলেছে, কিন্তু আমাদের পরিবহনের ব্যবস্থা করতে পারে বলে আমি আনতে পারি নাই। তারপর আপনারা থেকে অবন্ধ ভালোবাসা আমাকে আমন্ত্রণ করেছেন, এসে আমাকে কৃতার্থ করেছেন, তার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।